হাই গাইস, আমার নাম রেহান চৌধুরী। আজকে আমি জিএসটি নিয়ে বলবো। কেন কি আমাকে অনেক লোক পার্সোনালি রিকোয়েস্ট করেছে জিএসটি সম্পর্কে বলার। কেন কি অনেকেই জিএসটি সম্পর্কে হয়তো জানেন না। আমি সবাইকে বলছি না, অনেকেই জিএসটি সম্পর্কে জানেন, অনেকের অনেক জ্ঞান আছে জিএসটি নিয়ে। কিন্তু হয়তো কিছু লোক হয়তো জিএসটি সম্পর্কে সঠিক ধারণাটা হয়তো এখনো তৈরি হয়নি, কেবলমাত্র শুনেছে জিএসটি বলে কিছু হয়। কিন্তু জিএসটিটা কিভাবে হয়, কেন হয়, জিএসটির কারণ কি, অনেক ভুল বোঝাবুঝি মতবিরোধ রয়েছে। তো আজকে এই ভিডিওটা দেখলে হয়তো আপনাদের কাছে একটা সম্যক ধারণা হবে জিএসটি সম্পর্কে। তো জিএসটি হচ্ছে গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স, এটাকে বলা হয় জিএসটি। তো এর সম্পর্কে বলার আগে প্রথমে আমি আপনাদেরকে দু এক কথা বলতে চাই যে ট্যাক্স কাকে বলা হয়। ট্যাক্স, দেখুন, প্রত্যেকটা দেশ তার নাগরিকের কাছ থেকে কিছু ট্যাক্স কালেক্ট করে, যে ট্যাক্সের মাধ্যমে সরকারের ফান্ড তৈরি হয়। ফান্ড মানে টাকা সরকারের কাছে আসে, এবং সরকার দেশের জনগণের যে উন্নতি অর্থাৎ সোশ্যাল ওয়েলফেয়ারের কাজে যে সমস্ত খরচাগুলো করে, সেটা মানুষের কাছ থেকে ট্যাক্স নিয়েই কিন্তু সেই খরচা করে। এবার ট্যাক্স হয় দু রকমের, একটা হয় ডাইরেক্ট ট্যাক্স আর একটা হচ্ছে ইনডাইরেক্ট ট্যাক্স। তো ডাইরেক্ট ট্যাক্স কোনগুলো, যেমন ধরুন আমাদের একটা নির্দিষ্ট ইনকাম থাকলে সেই ইনকামের উপরে একটা ট্যাক্স দিতে হবে, তো সেটাকে বলা হয় ইনকাম ট্যাক্স। আর একটা হয় যে তোমার যদি কোনো প্রপার্টি থাকে তো প্রপার্টির উপর ট্যাক্স দিতে হবে, ওয়েলথের উপর ট্যাক্স দিতে হবে, ইনহেরিটেন্স ট্যাক্স দিতে হবে। হ্যাঁ, এছাড়াও ধরুন আপনার কর্পোরেশন বা মিউনিসিপ্যালিটিতে বাড়ি, তো সেখানে আপনার ট্যাক্স দিতে হবে। তো এই ধরনের ট্যাক্সগুলোকে বলা হয় ডাইরেক্ট ট্যাক্স। আর একটা ট্যাক্স হয় যেটাকে বলা হয় ইনডাইরেক্ট ট্যাক্স। ইনডাইরেক্ট ট্যাক্স কোনগুলো, ধরুন যেগুলো এক্সাইজ ডিউটি, কাস্টম ডিউটি, সেলস, তারপরে ধরুন সার্ভিসেস বিক্রি করে যে সমস্ত ট্যাক্সগুলো কালেক্ট করা হতো সেগুলোকে বলা হতো ইনডাইরেক্ট ট্যাক্স। তো আগে এইভাবেই ট্যাক্স নেওয়া হতো। কিন্তু আগে যে ব্যাপারটা ছিল যে ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্যের যে ইনডাইরেক্ট ট্যাক্সগুলো নেওয়া হতো, মানে ডাইরেক্ট ট্যাক্সগুলো ছেড়ে যে ইনডাইরেক্ট ট্যাক্সগুলো হতো, সেই ইনডাইরেক্ট ট্যাক্সগুলো রাজ্য নিজের মতো করে নিত। রাজ্য যেটা মনে করতো সেটা নিত। এবার গুজরাট কম নিত, কেন কি গুজরাটের আর্থিক অবস্থা ভালো ছিল, মহারাষ্ট্রের আর্থিক অবস্থা ভালো ছিল, তো এরা অনেক কম ট্যাক্স নিত। কিন্তু অন্যান্য রাজ্যগুলো হয়তো বেশি বেশি ট্যাক্স কালেক্ট করতো, কারো 12% হলে কারো 18%। সেই জন্য বিভিন্ন দেশে জিনিসপত্রের দাম এক এক দেশে এক এক রকম হতো, এই কেবলমাত্র ট্যাক্সের পার্থক্যের কারণে। তো লক্ষ্য করে দেখবেন যে ব্যাপারটা কি হতো আগে, যে ম্যাক্সিমাম কোম্পানিগুলো গুজরাট আর মহারাষ্ট্রে চলে যেত। কেন? তারা ভাবতো যে আমরা যদি ওই সমস্ত রাজ্যে চলে যাই তাহলে আমাদের বিজনেসের ক্ষেত্রে ট্যাক্স কম দিতে হবে, তাহলে আমাদের জিনিসপত্রের দামগুলো কন্ট্রোলের মধ্যে থাকবে। তাই ম্যাক্সিমাম শিল্পগুলো মহারাষ্ট্র, গুজরাট এই দিকে চলে গেছে। কেন কি এদের আর্থিক অবস্থা ভালো ছিল, তো এরা সবসময় ট্যাক্স কম চার্জ করতো। তো এটা একটা মেজর কারণ ছিল। কিন্তু জিএসটি আসার পর এই জিনিসটা সম্পূর্ণ বদলে গেল, এবং এখানে মেন জিএসটিটা একটাই কারণে বানানো হলো যে একটাই দেশ, একই রকম ট্যাক্স পদ্ধতি থাকবে। আপনি যেখানেই থাকুন না কেন আপনাকে সমান ট্যাক্স দিতে হবে, যাতে সারা ভারতবর্ষের জিনিসপত্র কেনাবেচার ক্ষেত্রে যে ট্যাক্স সেটা যেন এক থাকে। তাই সমস্ত ইনডাইরেক্ট ট্যাক্স, 17 রকমের ইনডাইরেক্ট ট্যাক্সের যে ব্যাপারটা থাকলো, এই 17 রকমের ইনডাইরেক্ট ট্যাক্স জিএসটির আওতায় আনা হলো। এই জিএসটির আওতায় আনা হলো এই সতেরো রকমের ট্যাক্সকে। তাহলে এই যে জিএসটিটা কি, জিএসটি হচ্ছে গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স। এটা আমি এর একটা ছোট্ট একটা ইতিহাস আপনাকে বলতে চাইছি, যে এইটা প্রথম চালু হয়েছিল ফ্রান্সে, তারপরে আস্তে আস্তে বিভিন্ন দেশে এই জিএসটি পদ্ধতি চালু হয়। তো আমরা ভারতীয়রা যে দেশকে ফলো করে আমাদের দেশে জিএসটি চালু করেছি সেটা হচ্ছে কানাডা। ঠিক আছে? তো জিএসটি বোঝার আগে আমাদেরকে বুঝতে হবে যে জিএসটির ফুল ফর্ম কি। তো জিএসটি কথার অর্থ হচ্ছে গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স। তো গুডস কাকে বলা হয়, যে সমস্ত জিনিসগুলোকে আমরা টাচ করতে পারি সেগুলোকে গুডস বলা হয়, যেমন হলো মোবাইল, বিভিন্ন মেশিনারিজ, কম্পিউটার, এগুলোকে বলা হয় গুডস। আর সার্ভিস হলো, ধরুন আমরা কোনো রেস্টুরেন্টে খেতে গেলাম, সেখানে যে বিল দেওয়া, কেনা বেচার ব্যাপার থাকে, বা সেলনে গেলাম আমরা চুল কাটতে বা ফেসিয়াল করতে, বা আরও অন্য কোথাও সার্ভিস নিলাম, যেমন ধরুন কোনো কোনো হসপিটালে গেলাম, তো সেগুলো হচ্ছে সার্ভিস ওরিয়েন্টেড। তো এইগুলোকে আমরা কখনো টাচ করতে পারি না, তো এগুলোকে সার্ভিস বলা হয়। তাহলে মার্কেটে দু ধরনের জিনিস কেনা বেচা হয়, একটা হচ্ছে গুডস মানে জিনিসপত্র, আর একটা হচ্ছে সার্ভিস কেনা বেচা হয়। তো এই জিএসটি যখন চালু করা হলো, এই গুডস অ্যান্ড সার্ভিসের সেলসের ওপর এই এই জিনিসটাকে চালু করা হলো। 17খানা ইনডাইরেক্ট ট্যাক্স, যেগুলো নেওয়া ইনডাইরেক্ট ট্যাক্সের যে ট্যাক্সগুলো নেওয়া হতো তার উপর জিএসটি কিন্তু চালু করা হলো। ঠিক আছে? তো এইবার মেন প্রশ্ন হচ্ছে যে এই সমাজে তো বহু শ্রেণীর লোক বসবাস করে, কেউ পান বিক্রি করছে, কারো চায়ের দোকান, কেউ সবজি বিক্রি করছে, কেউ 5 স্টার হোটেল চালাচ্ছে, কেউ বড় কাপড়ের দোকান চালাচ্ছে। তো কাকে এই জিএসটিটা দিতে হবে, এটা একটা বড় প্রশ্ন। এখানে গভর্নমেন্ট বলছে যে জিএসটি তাকেই দিতে হবে যার যার ট্রানজ্যাকশন 20 লক্ষ টাকা বছরে হয়।
20 লক্ষ টাকা যদি আপনার বিজনেসে ট্রানজ্যাকশন হলো, তাহলে আপনার কাছে কিন্তু জিএসটি বাধ্যতামূলক। এটা কিন্তু প্রফিট নয়, এটা হচ্ছে ট্রানজ্যাকশন। ধরুন আমি একটা মাল আপনাকে বিক্রি করছি আর আপনি আমাকে 20 লাখ টাকা দিলেন, তাহলে এই যে 20 লাখ টাকাটা দিলেন, তার মানে আপনার বিজনেসে 20 লাখ টাকা ট্রানজ্যাকশন হলো, আমারও বিজনেসে কিন্তু 20 লাখ টাকা ট্রানজ্যাকশন হলো, তাহলে সেক্ষেত্রে কিন্তু জিএসটি ম্যান্ডেটরি। ঠিক আছে, আর একটা জিনিস, অন্য স্টেট থেকে অন্য স্টেট, মানে এক স্টেট থেকে আরেক স্টেটে যদি কেউ বিজনেস করে, তাহলে সেক্ষেত্রে অ্যামাউন্ট যাই হোক না কেন তাকে কিন্তু জিএসটি দিতে হবে। আরেকটা জিনিস যেটা হলো অনলাইন সেলের ক্ষেত্রে, অনলাইন সেলের ক্ষেত্রেও কিন্তু জিএসটি অপরিহার্য। যেমন ধরুন অনলাইনে সুইগিতে বা জোম্যাটোতে কিছু আপনি খাবার অর্ডার করছেন, তো আপনার যদি 50 টাকাও বিল হয়, আপনাকে কিন্তু ট্যাক্স দিতে হবে। কারণ কি, অনলাইন সেলের ক্ষেত্রে আপনার অ্যামাউন্ট যাই হোক না কেন আপনাকে কিন্তু ট্যাক্স, অর্থাৎ এই গুডস অ্যান্ড সার্ভিস অর্থাৎ সার্ভিসের ওপর আপনাকে ট্যাক্স অবশ্যই দিতে হবে। এবার এই 4টি ধরনের জিএসটি আলোচনা করার আগে আমরা একটা কথা বলে নিই, যে আপনারা জানেন যে এই ভারতবর্ষে 28টি রাজ্য রয়েছে যাকে বলা হয় স্টেট, এবং 7টি কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে যাকে বলা হয় ইউনিয়ন টেরিটরি। ঠিক আছে, তো কোনো রাজ্যে যদি কোনো বেচা কেনা হয় বা কোনো কেন্দ্রশাসিত অঞ্চলে যদি কোনো কেনা বেচা হয়, ঠিক আছে, তাহলে তাকে তাদেরকে দুজনকে জিএসটি পে করতে হবে। একটা কাকে? একটা হচ্ছে কেন্দ্রকে, আর তার যদি বাড়ি হয় রাজ্য, তাহলে তাদেরকে সেই রাজ্যকে জিএসটি পে করতে হবে। আর একটা জিনিস হচ্ছে, যদি কেউ কেন্দ্রশাসিত অঞ্চলে থাকে এবং সেই কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যেই সে বিজনেস করছে এবং সেখানেই কেনা বেচা হচ্ছে, তাহলে তাকেও দুটো ট্যাক্স পে করতে হবে। তাকে কি পে করতে হবে? একটা পে করতে হবে কেন্দ্রকে, আর একটা পে করতে হবে তার নিজের ইউনিয়ন টেরিটরিকে। ঠিক আছে, তো এটাই হচ্ছে নিয়ম। তাহলে এই যে আমরা সিজিএসটি যাকে বলা হয়, যেটা সেন্ট্রাল গভর্নমেন্ট আমাদের কাছ থেকে যে ট্যাক্সটা নেয় সেটাকে সিজিএসটি বলা হয়, আর স্টেট আমাদের কাছ থেকে যে ট্যাক্সটা নেয় তাকে বলা হয় এসজিএসটি। আর কেন্দ্রশাসিত অঞ্চলের যে বিজনেস হয় তার জন্য যে কেন্দ্রশাসিত অঞ্চল সেখানকার নাগরিকদের কাছ থেকে যে ট্যাক্স নেয় সেটাকে বলা হয় ইউটিজিএসটি। বোঝাতে পারলাম? তাহলে কারো বাড়ি যদি কোনো রাজ্যে হয়, ধরুন পশ্চিমবাংলায় আমার বাড়ি, আমি পশ্চিমবাংলায় বসে এখানে ব্যবসা করছি এবং আমার ট্রানজ্যাকশন যদি 20 লক্ষ টাকার ওপর হয়, তাহলে আমি কিন্তু জিএসটি দিতে বাধ্য। এবং এখানে আমি কাকে জিএসটি দেবো? আমার বাড়ি পশ্চিমবাংলায়, আমি এখানেই ব্যবসা করছি, তো আমি দুজনকে এই ট্যাক্সটা দিব। আর কি কি ট্যাক্স দেবো? একটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টকে দেবো যেটাকে বলা হয় সিজিএসটি, আর একটা ট্যাক্স দেবো যেটা বলা হয় এসজিএসটি। স্টেট গভর্নমেন্টকে যে আমার ট্যাক্সটা দেবো সেটা হচ্ছে এসজিএসটি। সুতরাং আমরা দুজনকে ট্যাক্স দেবো। পশ্চিমবাংলায় যদি আমার বাড়ি হয় বা অন্য কোনো রাজ্যে যদি আমার বাড়ি হয় এবং সেখানেই যদি আমি ব্যবসা করি রাজ্যের মধ্যেই, তাহলে দুটো ট্যাক্স আমাকে দিতে হবে। সেটা হচ্ছে সিজিএসটি আর একটা হচ্ছে এসজিএসটি। এবার ধরুন আমার বাড়ি কিন্তু রাজ্যে নয়, আমার বাড়ি হচ্ছে কেন্দ্রশাসিত অঞ্চল, দিল্লিতে আমার বাড়ি ধরুন। ঠিক আছে, তো দিল্লিতে বসে যদি আমি কোনো ব্যবসা করি, তাহলে কিন্তু আমাকে দুটো ট্যাক্স দিতে হবে। এখানে কিন্তু এসজিএসটি দিতে হবে না, কারণ কি আমার বাড়ি রাজ্য নয়, আমার বাড়ি ইউনিয়ন টেরিটরিতে। তার জন্য আমাকে এখানে দুটো ট্যাক্স দিতে হবে, একটা হচ্ছে সেন্ট্রালকে আর একটা হচ্ছে এই কেন্দ্রশাসিত রাজ্যটাকে। তাহলে কি হচ্ছে? তাহলে আমরা একটা ট্যাক্স দিচ্ছি কেন্দ্রকে, আর একটা ইউটিজিএসটি যেটা দিচ্ছি, হ্যাঁ, সেটা হচ্ছে কেন্দ্রশাসিত অঞ্চলকে। তো এখানে শুধু এসজিএসটির জায়গায় আমরা ইউটিজিএসটি দিচ্ছি, যেহেতু আমাদের বাড়ি ইউনিয়ন টেরিটরিতে। বোঝা গেল? এবার প্রশ্ন হচ্ছে যে আমরা তো বুঝে গেলাম যে কারো বাড়ি রাজ্যে হলে আমাকে দিতে হবে সিজিএসটি আর এসজিএসটি। আমরা এটাও বুঝে গেলাম যদি কারো বাড়ি যদি কেন্দ্রশাসিত অঞ্চলে হয়, তাহলে তাকে দুটো ট্যাক্স দিতে হবে, একটা হচ্ছে সিজিএসটি আর একটা হচ্ছে ইউটিজিএসটি, তাই তো? তাহলে এই বিষয়ে দুটো জিএসটি সম্পর্কে আমরা বুঝে গেলাম। এইবার ধরুন কোনো একটা ব্যবসা চলছে এক রাজ্য থেকে অন্য রাজ্য, এবার কি হবে? আমরা তো একটা ট্যাক্স তো আমাদেরকে দিতে হবে সেন্ট্রাল গভর্নমেন্টকে, সিজিএসটি দিয়ে দিলাম। এবার কোন রাজ্যকে আমি দেবো? ধরুন পশ্চিমবাংলা থেকে আমি গুজরাটের সঙ্গে আদান প্রদান করছি, গুজরাটে কোনো একটা ফ্যাক্টরি রয়েছে, তো সেখান থেকে আমরা একটা বিকট সংখ্যক মাল কিনে নিয়ে এসে পশ্চিমবাংলায় বিক্রি করব। তো এক্ষেত্রে সেন্ট্রাল তো আমাদের কাছে একটা পয়সা নিলই ট্যাক্স হিসেবে, আর বাকি এই দুটো রাজ্য কিন্তু নিজেদের মধ্যে মারামারি করবে। তো এ বলবে যে আমার ট্যাক্স লাগবে, ও বলবে যে আমার ট্যাক্স লাগবে। কিন্তু এখানে বলা হলো যে ট্যাক্স কেন্দ্র নিয়ে নেবে এবং কেন্দ্র অর্ধেক টাকা রাখবে এবং বাকি অর্ধেক টাকা ডেস্টিনেশন স্টেটকে ট্যাক্স হিসেবে দেওয়া হবে। ডেস্টিনেশন স্টেট বলতে যেখানে এক রাজ্য থেকে অন্য রাজ্যে যে মালটা যাবে। কেন কি এখানে এই কারণে এই ডিসিশনটা নেওয়া হলো যে দেখো, আমি গুজরাট থেকে মালটা বিক্রি করে একটা লাভ করলো,
ঠিক আছে। কিন্তু এই মালটা যখন গুজরাট থেকে কলকাতায় এলো, কলকাতায় কিন্তু কিনতে হলো, অর্থাৎ পশ্চিমবাংলা কিন্তু ওই মালটা কিনলো। তার জন্য যেহেতু গুজরাট একদিক থেকে লাভ পেলো, তার জন্য গুজরাটকে এই ট্যাক্সটা আর দেওয়া হবে না। এই যে ট্যাক্সটা, এই ট্যাক্সটাকে দেওয়া হবে কাকে? এই ট্যাক্সটাকে দেওয়া হবে কলকাতা অর্থাৎ পশ্চিমবাংলাকে, পশ্চিমবাংলাকে এই ট্যাক্সটা দেওয়া হবে। এই যে ট্যাক্স, এই ট্যাক্সটাকেই বলা হচ্ছে IGST অর্থাৎ ইন্টিগ্রেটেড জিএসটি বলা হয়, বা এটাকে বলা হয় আপনার ডেস্টিনেশন জিএসটিও আপনাকে বলা হয়, অর্থাৎ যে রাজ্যে মালটা পৌঁছাবে সেই রাজ্য ওই ট্যাক্সটা পাবে। তো এক্ষেত্রে যেহেতু কলকাতা পশ্চিমবাংলার মধ্যে অবস্থিত, তাই পশ্চিমবাংলা এই ট্যাক্সটা পাবে, এই ট্যাক্সটা কিন্তু গুজরাট পাবে না। ঠিক আছে, তো বোঝা গেল। তাহলে আপনাদেরকে আমরা বোঝালাম যে সিজিএসটি কি, সেন্ট্রাল যে জিএসটিটা নেয়, স্টেট যে জিএসটিটা নেয় যদি স্টেটের মধ্যে কোনো ব্যবসা হয়, আর যদি কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যেই যদি কোনো ব্যবসা করে, তাহলে সেখানে কেন্দ্রশাসিত অঞ্চলকে যে জিএসটি দিতে হবে সেটাকে বলা হচ্ছে ইউটি জিএসটি। আর যদি এক রাজ্য থেকে অন্য রাজ্য বিজনেস হয় তাহলে কিন্তু সেখানে ইন্টিগ্রেটেড জিএসটি। কিন্তু আমি নিজের রাজ্যেই ব্যবসা করি বা অন্য যে কোনো রাজ্যেই ব্যবসা করি না কেন, সেন্ট্রাল গভর্নমেন্টকে কিন্তু আমাকে টাকা দিতেই হবে। সেন্ট্রাল গভর্নমেন্ট যেহেতু, আমরা যেখানেই থাকি না কেন আমরা সেন্ট্রাল গভর্নমেন্টের আওতায়, তার জন্য সেন্ট্রাল গভর্নমেন্ট টাকা নিবেই। ঠিক আছে, আর বাকি টাকাটা নেবে কে? হয় স্টেট, আর যদি স্টেট না নেয়, আমি যদি কেন্দ্রশাসিত অঞ্চলে বাড়ি হয় তাহলে কেন্দ্রশাসিত অঞ্চল নেবে। আবার যদি আমি এক রাজ্য থেকে অন্য রাজ্যে করি তাহলে যে রাজ্যে মালটা পৌঁছাচ্ছে সেই রাজ্য পাবে। এটাই বোঝালাম। এবার আপনাদেরকে দেখাবো, আপনি এই বিলটা দেখুন, যে বিলটাতে মানে পরিষ্কারভাবে দেখলে আপনারা বুঝতে পারবেন যে কীভাবে ট্যাক্সটাকে নেওয়া হয়। এখানে আপনারা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছেন যে এখানে জিএসটি কত % লেখা আছে এবং দুটো ভাগে ভাগ করা হয়েছে। ঠিক আছে, একটা লেখা আছে যে সিজিএসটি অর্থাৎ যে ট্যাক্সটা আমরা দিচ্ছি সেন্ট্রালকে, আর একটা নিচে দেওয়া আছে সমান ট্যাক্স, সেন্ট্রালকেও যা দেবে রাজ্যকেও তাই দেবে, লেখা আছে এসজিএসটি। ঠিক আছে, তাহলে টোটাল যে ট্যাক্সটা নেওয়া হচ্ছে তার অর্ধেক যাচ্ছে কাকে? সেন্ট্রালকে, আর একটা অর্ধেক অর্থাৎ বাকি অর্ধেক যাচ্ছে রাজ্যকে। এটা হচ্ছে যেহেতু রাজ্যের থাকা কোনো লোকের বিল বলে এটাতে সেম জিনিস দেখাচ্ছে। এবার ধরুন এটা যদি কেন্দ্রশাসিত হতো সেম জিনিস থাকতো, শুধু এসজিএসটির জায়গায় যেত ইউটি জিএসটি। বোঝা গেল? এবার যদি বিজনেসটা হতো এক রাজ্য থেকে অন্য রাজ্য, কোনো রাজ্যই নয়, দুই রাজ্যের মধ্যে বিজনেস চলছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু ওখানে শুধু IGST লেখা থাকতো। বোঝা গেল? তাহলে এই বিলটা দেখে আপনাদের মধ্যে একটা সম্যক ধারণা হলো। এবার আমরা বলবো যে কোন কোন জিনিসের ওপর কত % ট্যাক্স নেওয়া হয়। ভারতবর্ষের সরকার সেই সমস্ত জিনিস যেগুলো একদম বেসিক নিড, সেই বেসিক নিডগুলোর ওপর কিন্তু কোনো ট্যাক্স চাপায়নি, সেগুলো কিন্তু কোনো ট্যাক্স দিতে হবে না। যেমন ধরুন এগ্রিকালচার থেকে শুরু করে বিভিন্ন বেসিক নিডস যেগুলো মানুষের দরকার বেঁচে থাকার জন্য, তার উপর কিন্তু কোনো ট্যাক্স নেই, অর্থাৎ এগুলো 0% ট্যাক্স। এবার তার উপরে জিনিসগুলোকে এরা এমনভাবে ক্যাটাগরাইজ করেছে যে বেসিক নিডসের পর মানুষ কি চায়, এই জিনিসটা চায়, যে এইসব জিনিসগুলো থাকলে লাইফে একটু ভালো খেতে পেলে ভালো হতো, হ্যাঁ ভালো একটু রেস্টুরেন্টে গেলে ভালো হতো, তো এরকম একটা জিনিস চলে আসবে, তো তখন ট্যাক্সটা একটু বেড়ে যাবে। আপনার তার থেকে আরো একটু বেশি চাই, আরো ভালো ভালো জিনিস আপনার চাই, তো আপনার ট্যাক্সটা আরো একটু বেশি চাপবে। সব থেকে বেশি ট্যাক্স কোনগুলোতে নেওয়া হয়? যেগুলো বেসিক নিড, লাক্সারি দ্রব্য, যেগুলো আপনার শখ মেটানোর জন্য আপনি লক্ষ লক্ষ টাকা খরচা করেন, অর্থাৎ আপনার বেসিক সব নিডসগুলো পরিপূর্ণ হয়ে গেছে, বাট আপনি লাক্সারি অর্থাৎ মানে শখকে আপনি মেটাচ্ছেন, তখন সেই সমস্ত দ্রব্য অর্থাৎ বড় বড় রেস্টুরেন্ট, হোটেল, গাড়ি, এইগুলো যখন আপনি কিনছেন তখন তার উপর কিন্তু প্রচুর ট্যাক্স নেওয়া হয়, 28% পর্যন্ত ট্যাক্স নেওয়া হয়। তো আমরা এগুলো দেখে নেব যে কোন জিনিসের উপর কত % ট্যাক্স ধার্য করা হয়েছে। আপনারা এই লাইনটা, এই ছকটা দেখলে বুঝতে পারবেন যে কোন দ্রব্যের উপর কত % ট্যাক্স দেওয়া আছে। বুঝতে পেরেছেন তো? এবার আমরা 0% ক্যাটাগরিজের মধ্যে, তো 0% ক্যাটাগরিজের মধ্যে পড়ে শাকসবজি, বই খাতা, ব্রেড, ডিম, এইগুলো হচ্ছে 0% ক্যাটাগরি। 0% ক্যাটাগরি বলতে বোঝায় যে এর জন্য কোনো রকমের জিএসটি দিতে হবে না, এগুলো একদম বেসিক নিডসগুলোর মধ্যে পড়ছে, যেগুলো খুবই দরকার মানুষের, তার জন্য এখানে কোনো রকম জিএসটি রাখা হয়নি। এরপরে 5% ক্যাটাগরি। 5% ক্যাটাগরির মধ্যে কি? শুজ অর্থাৎ জুতো, ছোটো ছোটো রেস্টুরেন্ট, তারপরে ট্রেনের টিকিট, এগুলো হচ্ছে আপনার 5% ক্যাটাগরির মধ্যে পড়ে। এই যে 5% ক্যাটাগরি, এখানে আপনাদের প্রশ্ন হতে পারে যে তাহলে কি আমরা যদি কোনো রাজ্যে বিজনেস করি রাজ্যের মধ্যে থেকেই, তাহলে কি 5% আমরা সেন্ট্রাল গভর্নমেন্টকে পে করবো আর 5% কি আমরা রাজ্য সরকারকে পে করবো? না,
সব মিলিয়ে 5%-এর কথা বলা হয়েছে, অর্থাৎ 2.5% যাবে সেন্ট্রালের কাছে আর 2.5% যাবে স্টেটের কাছে। এই কথাটাই এখানে বোঝানো হয়েছে 5% ক্যাটাগরি বলতে। এরপরে আমরা দেখে নেব 12-18% ক্যাটাগরি। এবার 12-18% ক্যাটাগরির মধ্যে কী কী পড়ছে সেটা আমরা দেখব। মোবাইল পড়ছে, আয়ুর্বেদিক ওষুধ পড়ছে, কম্পিউটার পড়ছে, এই সমস্ত জিনিসগুলো 12-18% ক্যাটাগরিজের মধ্যে পড়ছে। এগুলো সেম জিনিস, 12-18% মানে সব মিলিয়ে স্টেট এবং সেন্ট্রাল সব মিলিয়ে 12-18% দিতে হবে। অর্ধেক চলে যাবে সেন্ট্রালের কাছে, অর্ধেক চলে যাবে রাজ্য সরকারের কাছে। আর সব থেকে শেষের যেটা হচ্ছে সেটা হচ্ছে 28% ক্যাটাগরি। এগুলো হচ্ছে লাক্সারি দ্রব্য। আগেও বললাম যে লাক্সারি দ্রব্য বলতে মানে যেগুলো বোঝায় আপনার ধরুন বড় বড় রেস্টুরেন্টে গিয়ে যে খাওয়া, হ্যাঁ, এই যে সার্ভিস নেওয়া, এছাড়াও গাড়ি কেনা, হ্যাঁ, তো এই যে শৌখিন যে সমস্ত জিনিসপত্রগুলো, মানে মানুষের যখন এক্সেস পয়সা থাকে তখন যে সমস্ত জিনিসগুলো করে, সেক্ষেত্রে 28% ট্যাক্স দিতে হবে। 28-এর মধ্যে 14% নিবে রাজ্য সরকার আর 14% নিবে কেন্দ্রীয় সরকার। এটাই হচ্ছে জিএসটির মেন ক্যাটাগরি ওয়াইজ ভাগ, এইভাবেই করা হয়েছে। তো আর একটা জিনিস আমরা বলবো যে জিএসটি নাম্বার 15 ডিজিটের হয়, ঠিক আছে। তো এই 15 ডিজিটের মধ্যে প্রথম দুটো ডিজিটের স্টেট কোড আর বাকি 10টার যে ডিজিট থাকে সেটা হচ্ছে আপনার প্যান কার্ড নাম্বার, আর বাকি 3টে বিভিন্ন রকমভাবে তৈরি করা হয় যাতে আপনার একটা মানে প্রাইভেসি মেনটেন করা যায়, ঠিক আছে। তো এটাই হচ্ছে জিএসটি নাম্বার। এই জিএসটি নাম্বারকেই বলা হয় জিএসটিআইএন, ঠিক আছে। আর এই জিএসটিআইএন নাম্বার পাওয়া যায় জিএসটিএন থেকে, ঠিক আছে। আর জিএসটিএন কথার অর্থ হচ্ছে রোল অফ গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স নেটওয়ার্ক, এটাকে বলা হয় জিএসটিএন। এখান থেকেই আপনার জিএসটি নাম্বার ক্রিয়েট করা যায়। তো এখান থেকে আপনার জিএসটি নাম্বার ক্রিয়েট করতে পারবেন। আর একটা হচ্ছে জিএসটি যে মানে কাউন্সিল হয়, যেটা হচ্ছে গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স কাউন্সিল। এই কাউন্সিলে 33 জন মেম্বার থাকে এবং এই মেম্বাররাই যাবতীয় যে সমস্ত জিএসটি নিয়ে যা কিছু আলোচনা হয় বা যা কিছু হয় তারাই এই সমস্ত জিনিস ঠিক করে। তাহলে বোঝা গেল যে 17টা ইনডাইরেক্ট ট্যাক্স নিয়ে জিএসটি তৈরি হয়েছে। আর একটা কথা আমরা যেটা বলেছিলাম যে 20 লাখ টাকার ট্রানজ্যাকশন হতে হবে, এটা অবশ্যই ঠিক কথা। 20 লাখ টাকার ট্রানজ্যাকশন হলে আপনাকে অবশ্যই জিএসটি দিতে হবে। কিন্তু 20 লাখ টাকা কাদের জন্য? যারা সার্ভিসেস বিক্রি করে। আমি প্রথমেই বলে দিয়েছিলাম যে গুডস অ্যান্ড সার্ভিসের মধ্যে পার্থক্য কী। যারা সার্ভিস ওরিয়েন্টেড বিজনেস করে তাদের জন্য কিন্তু 20 লক্ষ টাকা, কিন্তু যারা গুডস অর্থাৎ জিনিসপত্র যেগুলো আমরা টাচ করতে পারি সেইগুলো নিয়ে যারা বিজনেস করে তাদের ক্ষেত্রে কিন্তু 1 বছরে 40 লাখ টাকা ট্রানজ্যাকশন হলে তবেই তাদের জন্য জিএসটি কম্পালসারি। আর কেউ যদি এই জিএসটি না দেয়, কেউ যদি মনে করে যে আমরা এই জিএসটিটা দেব না, তাহলে এই টার্মস অ্যান্ড কন্ডিশন ফুলফিল হওয়া সত্ত্বেও তাহলে তাদের জন্য কিন্তু সর্বোচ্চ 5 বছরের পর্যন্ত কিন্তু জেল হেফাজতে থাকতে হতে পারে। বোঝা গেল? আর একটা হচ্ছে যে জিএসটি রিটার্ন। জিএসটি যখন বিজনেসে একজন আরেকজনকে দেয় বিজনেস করতে গিয়ে জিনিসপত্র কেনা বেচার সময়, তো তখন ধরুন আমি একটা বিজনেস করছি কারোর সঙ্গে, তো আমি কিছু মাল বিক্রি করেছি, তো কেউ আমাকে টাকা দিয়েছে, তো সে আমাকে জিএসটি দিয়েছে, তো সেই জিএসটিটা আমার কাছে আছে। তো এই যে জিএসটিটা সে আমাকে দিয়েছে সেই জিএসটিটা কিন্তু আমার কাছে রাখা আছে। তার জন্য মাসে 3বার করে জিএসটি রিটার্ন করাতে হয়। এই 3বার করে জিএসটি রিটার্নের মাধ্যমে আমাকে এই টাকাটা সরকারের কাছে পৌঁছে দিতে হবে। এটাই হচ্ছে জিএসটি। আশা করি কিছুটা ধারণা আপনারা পেয়েছেন। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে আমাদেরকে জানাবেন, যদি মনে হয় যে আপনারা এই ভিডিও দ্বারা কেউ উপকৃত হয়েছেন। অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন।